আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। যে যেখান থেকে আবার ভিডিও দেখা শুরু করেছো সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। নতুন দিনে নতুন সকাল আরও একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। এখন সকাল 8টা বাজে, তো এখন থেকে আমি আমার ভিডিওটি স্টার্ট করলাম। সারাদিন কী কী করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে সকাল থেকে এই দেখো কুয়াশা, অনেকটা কুয়াশা। আর সকালে যখন ঘুম থেকে উঠি না, তখন যেন মনে হচ্ছে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। ওটা বৃষ্টি না, কুয়াশা ছিল। তো ওই দেখো গায়ের উপরও পড়ছে। তো আজকের আবহাওয়াটা একটু খারাপই আছে। তো যেহেতু এই প্রথম 10 দিন হচ্ছে রহমতের মাস, এই 10টা দিন হচ্ছে রহমতের দিন, সরি। তো এই 10 দিন একটু ঠান্ডা, আল্লাহর রহমত দেবে। তো সবাই ভালোভাবে সবাই হচ্ছে রোজা করো, সুস্থ থাকো। আর মেয়ে এখন স্কুলে যাবে, তো ওকে আজকে হচ্ছে পরভাতে ধরো সেওরি খাওয়ার সময় ডাকা হয়েছে, ও ওঠেনি। হ্যাঁ, ছোট মানুষ তো ধরো ঘুম চোখে আসছে, ওঠেনি। ওই সকালবেলায় উঠে চিল্লাচ্ছে, আমাকে কেন ডাকনি, আমাকে কেন ডাকনি। তো ওকে ডাকা হয়েছে অনেকবার। তো ধরো ছোট মানুষ, চোখে ঘুম এসেছে, ও ওঠেনি। তো এই দেখো এখন ডিম ভাজি করে দিলাম, ভাত খেলো, খেয়ে এখন হচ্ছে স্কুল যাবে। ওর স্কুল ছিল 9:30টায়। তো রোজার ভিতর যেহেতু, তো স্কুল হচ্ছে তোমার 8টায় করে দিয়েছে, এখনই বের হবে। তো 8টায় যাবে, 8:30টায় ক্লাস। তাহলে ওই দিকে মনে করো একটু তাড়াতাড়ি ছুটি দিয়ে দেবে। আবার অনেকে ধরো যে রোজায় আছে, ছাত্রছাত্রীরা, শিক্ষকরা তো সবাই রোজায় আছে। তো ওদের যাতে ক্লান্তটা একটু কম হয়, এই জন্য সকাল সকাল দিয়েছে। তো ওকে এখন রেডি করে স্কুলে পাঠিয়ে দেবো। কয়েকটা টাকা গুছিয়েছে, এখন যে মজা খাবে। কই যে কয়েকটা টাকা গুছাইছ, এই দেখো 50 টাকা গুছিয়েছে। চলো, ও টাকা দেওয়া হয়, ও সাথে সাথে ধরো মজা খেয়ে নেয়। তো কালকের দিনটা খায়নি, তো 50টা টাকা হয়েছে। এখন কি কিনবে ও ভেবে পথ পাচ্ছে না। তো চলো ওকে রেডি করে দিই। ওই রুমে ছেলে আর ছেলের আব্বু ঘুমাচ্ছে, আর এই রুমে মেয়ে আগেই উঠে পড়েছে। তো এই জন্য মেয়ের বিছানাটা গুছিয়ে নিলাম। আর এই লেপের কভার আর হচ্ছে বালিশের কভার, এই দুইটা জিনিস কেচে দিয়েছিলাম। তো ওতে আর পড়ানো হয়নি, তো ভাবছি আর পড়াবো না, ওইগুলো উঠিয়ে রাখবো। শীত যেহেতু চলে গেছে, এখন আর লাগবে না। তো ওটাতে একটা ওড়না দিয়ে ঢেকে রেখে দিলাম। তারপরে হচ্ছে টেবিলটা মুছে নেব। টেবিলটা 2-3 দিন হয় জানো, তারপরে আবার মুছতে হয়। কারণ ফ্লোরে মাটি আছে, তো যতই ঝাড়ু দিই ওই উড়ে উড়ে যেয়ে টেবিলে চেয়ারে যা যা জিনিস আছে এগুলোতে পড়ে, সাদা হয়ে যায়, দেখেছো? মানে 2 দিন যায়, এবং প্রত্যেক দিন তো মোছা আমাদের পক্ষে সম্ভব হয় না। কারণ ছেলে মেয়ে আছে, গরু ছাগল আছে, সংসারে আরও অন্যান্য কাজগুলো আছে। তো এগুলো নিয়েই ঘর বাড়ির জিনিসপত্র তো প্রত্যেকটা দিন মোছা হয় না, 2-3 দিন পরে পরে মোছা হয়। আর এই টেবিলটা জানো না, আমার অনেক শখের টেবিল। জীবনে খুব শখ ছিল, আমার বাবার ঘরে ছিল না। তো আমি ভাবতাম যদি আমার একটা টেবিল হতো তাহলে একটা কত ভালো হতো। মানে মনের থেকে অনেকটা শখ ছিল। তো মায়ের কাছ থেকে টাকা নিয়ে আমি কিছুটা টাকা জমিয়ে এই টেবিলটা কিনেছিলাম। তো শখের জিনিস সবসময় ভালোভাবে রাখতে হয়। আর কেমন হয়েছে সেটা তোমরা একটু জানিও। আমার তো খুবই পছন্দ, আমি কিনেছি যেহেতু সেটা তো আমার পছন্দ হতে হবে। তো ওটা মুছে রেখে দিলাম ভালোভাবে। আর এবার চলে আসলাম পিঁড়ির উপরে। পিঁড়ির উপর দেখেছো কত বালু, এত পানি দিয়ে ধুই তাও এই বালুগুলো যায় না। কাজ যেহেতু যেদিনকে কমপ্লিট হবে, আমার মনে হয় সেই দিনকে এই বালুগুলো ভালোভাবে যাবে, তাছাড়া বালুর কোনো অভাব নেই। আর এই পায়ে পায়ে পিঁড়ির উপর থেকে না রুমের ভিতরে বালু চলে যাচ্ছে, তখন ধরো পায়ের নিচে কিচকিচ করছে, তখন একটা বিরক্তিকর লাগছে। তো পিঁড়িটা ঝাড়ু দিয়ে নিয়েছি, নিয়ে উঠানটা এখন ঝাড়ু দিয়ে নেব। উঠানে যেহেতু বড় পাতাগুলো পড়া বন্ধ হয়েছে, এখন ছোট ছোট নিম পাতা যেগুলো আছে এইগুলো এখন পড়ছে। তো এইগুলো এখন ঝাড়ু দিয়ে গুছিয়ে রেখে দেব, পরে গিয়ে ফেলে দেব। আর বাড়ির ভিতরে যে পাতাগুলো পড়ে বা বাড়ির বাইরে, আমাদের বাড়ির পাশে একটা ভাবি আছে, ওই ভাবিকে দিয়ে দিই। তো আমি গুছিয়ে রেখে দিই, ওই ভাবিটা এসে পরে নিয়ে যায় ডালিতে করে, নিয়ে ও রোদ্রে দিয়ে শুকিয়ে তারপরে হচ্ছে রান্না করে। তো এই দেখো গরুগুলাকে খেতে দিলাম, ওদের খিদি পেয়েছে। ধরো এই রমজান মাসটা না, এই একটা ঝামেলা একটু
উঠতেও দেরি হবে, কাজকাম করে এদেরকে খেতে দিতেও দেরি হবে। তো এই দেখো খেতে দিয়েছি। ও খুব সুন্দর করে ঘাস খায়, মানে এত দ্রুত যে ঘাস খায়, ওকে শুধু মাখিয়ে দেওয়ার দরকার, খুব দ্রুত ঘাস খেয়ে নেয়। আর দেখো ওদেরকেও দিয়েছি। তো ঘাসের ঘরটা এখন ঝাড়ু দেব, আর গোয়ালের গোবরগুলোও সরিয়ে নিয়েছি। নিয়ে এই যে প্লাস্টার আছে এইগুলাতে এখন পানি দেব। তো চলো গোয়ালটা ঝাড়ু দিয়ে নিই আগে। ঘুম থেকে উঠে পারিস? ও ঘুম থেকে উঠে কারোর কাছে যাবে না, ও প্রথমে আমার কাছে আসবে, একটু ভালোবাসবে, চুমু খাবে, তারপরে হচ্ছে অন্য কিছু করবে, তাই না? বুনবুনি খাবা? তাই আর কি খাবা? কালকে সারাদিন এটা ওটা খেয়েছে, ভাতই খায়নি, একটু ঠান্ডার ভাব হয়েছে ওর, তো ওষুধ খাওয়াচ্ছি ধরো। তো ভাতের পর কোনো চাহিদা নেই, শুধু এই মজা, এই বাড়ির যদি কোনো অন্য কিছু থাকে সেগুলা খাবে। চলো আমরা কাজ করে নিই। খুব দুষ্ট ওরে বাবা। এই তো রান্নাঘরে চলে আসলাম, এখন এই গ্যাসের চুলাটা মুছে নেব। এই গ্যাসের চুলাটা 4-5 দিন হয়ে গেছে মোছা, তো মাঝে আর মোছা হয়নি। ভাজি টাজি যা ভাজার দরকার হয় তখন এই গ্যাসে ভাজি করি, আর ওই কড়ার উপর থেকে তেল উপর দিয়ে পরে এগুলো ধরো যে নোংরা হয়ে যায়, তেল চিটচিটে হয়ে যায়। তো এটা এখন ঘষে পরিষ্কার করে নেব। আর আমার হচ্ছে যখনই আমি এই গ্যাসের চুলাটা কিনি তখন ধরো যে এতটা অভিজ্ঞতা ছিল না, বা বাড়ির আশেপাশেও তেমন কারোর কিন্তু গ্যাস ছিল না, যেহেতু গ্রাম, এ তো শহর না যে প্রত্যেকটা ঘরে ঘরে মানুষের থাকবে, তো বেশিরভাগ মানুষেরই ছিল না। তো তখন অতটা বুঝতে পারিনি, তো স্টিলের এটা নিয়েছিলাম 1 চুলা। তো এখন ভাবি যে যদি 2 চুলা নিতাম তাহলে হয়তো বা ভালো হতো। তো এখন এটা কিছুদিন যাক, তারপরে হচ্ছে আবার একটা পরে আল্লাহ সামর্থ্য দিলে তখন নিয়ে নেব। তো এটা আমি হুইল পাউডার দিয়ে নেট দিয়ে ঘষে পরিষ্কার করে নিলাম, তারপরে হচ্ছে ওইটা হচ্ছে লাগিয়ে দিলাম। তারপরে দেখো মশলা টশলার যে সবগুলো আছে, কৌটা আছে, এগুলো এখন পরিষ্কার করে নেব। এটাও রোজার আগের দিন পরিষ্কার করেছি, তো যেহেতু এখন রান্নার চাপটা একটু বেশি আছে, তো ধুলা পড়েছে। আর ওই যে এখন রোদ আর গরম না, উঠানে ধরো যে অতিরিক্ত বালি, বাড়ির পাশে যে রাস্তা, ওই রাস্তাতেও অনেক বালি রয়েছে। তো গাড়ি যাচ্ছে একভাবে, ওই গাড়ির চাকা থেকে যে ধুলা পড়ছে। রান্নাঘর যেহেতু আমার আগলা, কোনো ঘেরা বেড়া বেশি নেই, পাটকাঠি অল্প করে বেড়া দেওয়া আছে, তো ফাঁকাফাঁকি ধরো যে এই ধুলাগুলো যেয়ে পড়ে। তো ভাবছি এইগুলো পরিষ্কার করে নিই, যেহেতু এটা কাজে এখন বেশি লাগছে। আর হাতে যদি ময়লা ময়লা ভাব মনে হয় তখন তো ধরো যে এটা আর নাড়তে ইচ্ছাও করবে না বা ভালো লাগবে না। যার যেটা আছে তার সেটাই কিন্তু অনেক খুশি থাকতে হয়, আর অনেক নিজের কাছে ভালো মনে করতে হয়। আমার যতটুকুই আছে ততটুকুই কিন্তু আমার কাছে অনেক ভালো, আলহামদুলিল্লাহ, আমি এতেই খুশি। আমার যতটুকু জিনিস আছে সেই জিনিস নিয়ে আমি সবসময় খুশি থাকি। আল্লাহ আমাকে যেমন রেখেছে আমি তেমনই খুশি। তো এইগুলো এখন পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এটার জায়গায় এটা এখন রেখে দেব। আমি রান্নাঘরে সব কিছু রেখে দিই, উঠানে হলো না, ঘরের ভিতরে নিয়ে যাইনি, এখানেই রেখে দিই। বারবার রুম থেকে নিয়ে আসা, তো চুলার পিঠেই একটা কাঠ বেঁধে নিয়েছি, নিয়ে এখানে হচ্ছে রেখে দিই। তো এটা এখন শুকনো কাপড় দিয়ে মুছে তারপরে হচ্ছে এটা এখন রেখে দেব। তো এই দেখো সাজানো হয়েছে, তো চলে আসলাম ঘরে, এখন বিছানাটা গুছিয়ে নেব। তো জানালা অর্ধেক খোলা ছিল আর অর্ধেক বন্ধ করা ছিল, তো সেটাও খুলে নিলাম। বাইরের আবহাওয়াটা ভালোই ছিল, তো আজকে একটু রৌদ্র আর গরম বেশি পড়ছে। তো বিছানার কম্বলটা গুছিয়ে এখন বিছানাটা ঝেড়ে নেব। এখন সময় 1:30। তো ধরো রান্নাঘরে যেসব হাঁড়ি পাতিল কড়াই ঘোড়া টড়া যা ছিল সব মেজে পরিষ্কার করে পানি টানি ভরে রেখেছি, যাতে বিকেলে রান্না করতে একটু সমস্যা না হয়।
তো ওই কাজগুলো করে রুমে আসলাম, এসে মেয়ে আর ছেলেকে ভাত খাওয়ালাম, খাওয়ানো শেষ করেছি। তো এখন ভাবছি একটু ঘুমাবো। রোজার ভিতরে ধরো সারাদিন কাজ করো, কোনো কিছু ফোরায় না, মনে হয় যেন কাজ, যেহেতু গ্রামের বাড়ি, একের পর এক কাজ চলতেই থাকে, কাজের কোনো শেষ নেই। রোজা মুখে ধরো যে কাজের আর অতটা ভালো লাগে না। তো ভাবছি এখন একটু বিশ্রাম নিয়ে গোসল করে তারপরে রান্না করতে যাব। তো চলো 1 ঘন্টা খানেক মতো একটু শুয়ে থাকি, 1:30 বাজে, তো 2:30 বাজলে ধরো উঠে পড়বো, উঠে গোসল করে তারপরে রান্না করব। তো ভাবলাম একটু চুলাটা একটু লেপে দিই, তো ধরো আর ভালো লাগছে না এখন, তো ভাবছি কালকে লেপবো। তো চলো, ঘুম থেকে উঠে দেখো রান্নাঘরে এসেছি। তো ভাবলাম আজকে চুলাটা লিপবো না, তো মনের ভিতরে আবার খারাপ লাগছে যে চুলাটা ময়লা হয়েছে, না হয় লিপে দিই, সবাই তো এখনও আছে, তো লিপে দিই। তো দেখো লিপতে চলে এসেছি। আর আজকে দুপুরে প্রচুর গরম পড়ছে, দেখো যেমন রোদ তেমন গরম, মনে হচ্ছে যেন বাইরের দিকে তাকালে চোখটার উপরে উঠছে না, এরকম অবস্থা। তো এই দেখো চুলার পিঠ দেখো, দেখছো আজকের এই মাটিটা অনেক সুন্দর, লিপতে গিয়ে খুব ভালো লাগছে, যখন জোড়াচ্ছি না খুব ভালো লাগছে। চলো এটা লিপে নিই। চুলা আর রান্না করার জিনিসপাতি, এইগুলো যদি পরিষ্কার না থাকে না, রান্না করতে একদমই ভালো লাগে না। এগুলো মনে হয় যেন যত পরিষ্কার থাকে তত রান্না করার জন্য একটা মন মানসিকতা বসে। কিন্তু যেহেতু বলো তো আমরা গ্রামের বাড়ি, জিনিসপাতি অনেকটা ধুলা ময়লা পড়ে, আর আমাদের ঘরের মেঝে আর উঠান এগুলো তো মনে করো সব ধুলা, যখনই ঝাড়ু দিই না উড়ে গিয়ে আবার সেই জিনিসপত্রে গিয়ে ধুলা পড়ে, এই জন্য সবসময় ঠিক রাখাও যায় না। তো যতই ভাবি যে পরিষ্কার করে রাখবো, রাখা হয় না। ঘর বাড়ি যদি প্লাস্টার করে আটকানো যেত না, তাহলে মনে করো একটু পরিষ্কার করে কয়েকদিন পর্যন্ত রেখে দেওয়া যায়, কিন্তু সেই পরিস্থিতি তো এখনও নেই। ইনশাল্লাহ হবে একদিন, তো ততদিন তো এরকমভাবে করতে হবে। তো চলো চুলাটা এইভাবে একটু আগ করে নিই। বাজার থেকে মাছগুলো নিয়ে এসেছে, তো এগুলো কালকে ধোয়া হয়নি, সন্ধ্যায় লেগে গিয়েছিল, এই জন্য ধোয়া হয়নি, ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এখন ভিজাতে দিলাম, এগুলো ছাড়ালে আজকে রান্না করব। গ্রাম বাংলার রান্নাঘর চলো পরিষ্কার করার পরে কেমন দেখায়। যেহেতু রান্নাঘরের সব কিছু এখন পরিষ্কার করেছি, শুধু বেড়া টেড়াগুলা বাদে জিনিসপত্র যা আছে এগুলো। তো চলো এক ঝলক তোমাদেরকে দেখিয়ে দিই কেমন দেখায়। গ্রাম তো যেমন তেমন ভালো লাগে আমার কাছে। দুপুরে একদম কাজ শেষ করে গোসল করে রান্নাঘরে চলে এসেছে। তো রান্নাঘরে এসে প্রথমে কয়েকটা আলু কেটে নিয়ে আর ডিম দিয়ে এটা সিদ্ধ করতে দিলাম। তো গ্যাসে সিদ্ধ করতে দিয়েছিলাম, তারপরে কি অবস্থা হয়েছে তোমরা জানো, মানে আলুটা সিদ্ধ শেষ হয়েছে আর এদিকে গ্যাসটাও ফুরিয়ে গেছে, কি অবস্থা। তখন আবার চুলাতে দিতে হলো। ভাবলাম যে ভাজিগুলো আজকে গ্যাসে ভাজি করব, তারপর রান্নাটা চুলায় দেব। তারপরে আবার কি করা যাবে, সবগুলোই চুলাতে রান্না করলাম। আর বেগুনের চপ ভাজি করব, তো আজকে একটু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আর আলুর পেঁয়াজি করব। পেঁয়াজ যেহেতু আমি একটাও কিন্তু দেই না, শুধু আলুই দিই, কিন্তু খুবই ভালো লাগে খেতে। তো এই জন্য শুধু আলু দিয়ে ভাবছি পেঁয়াজি করব। তো যখন একটা সময় ছিল জানো, ছোট ছিলাম তখন বাবার ঘরে, কিন্তু এতটা কোনো দিনও ইফতারিতে করতে পারিনি আমার বাবা। তো আমার বাবা নিম্ন মধ্যবিত্ত পরিবারের লোক সে,
তখন ধরো মুড়ি বা হচ্ছে ভাত এগুলো দিয়ে আমরা ইফতার করেছি। তো এখন কিন্তু আল্লাহ যতটুকু সাধ্য দিয়েছে কিন্তু সব কিছু করতে পারি, চলাচলের মতন যতটুকু প্রয়োজন ততটুকের মতন আল্লাহ চলাচল দিয়েছে, করতে পারি, কিন্তু সেই সময় ছিল না। মানুষের কিছু সময় খারাপ যায়, কিছু সময় ভালো যায়, কিন্তু সেই দিন কখনো কিন্তু আর ফিরে আসে না। এখন করি আর ভাবি বাবা মা যদি সাথে থাকতো তাদেরকে একটু দিতাম, কিন্তু আমার বাবা মা তাদের বাড়িতে, আমি থাকি আমার বাড়িতে, সব সময় তো দিতে পারি না। আল্লাহর অশেষ রহমতে আমার বাবা মার এখন আর্থিক অবস্থা একটু আগের থেকে ভালো ধরো, তো এখন তারাও কিছু করতে পারে, আমিও কিছু করে খেতে পারি বা পড়তে পারি। এখন আর কোনো সমস্যা তেমন নেই। আগে ছিল, অভাব অনটন ছিল, কিন্তু এখন আর অতটা নেই। আল্লাহ একটু রহমত করেছে, এখন সবই ঠিকঠাক আছে চলার মতো। তো তোমাদের সাথে অনেক কথাই শেয়ার করে ফেললাম। আর এদিকে দেখো ডিমের চপগুলো ভাজি করে নিয়েছি, বেগুনি ভাজি করে নিয়েছি, আর হচ্ছে সেই আলুর পেঁয়াজ এটা ভাজি করে নিয়েছি। কেউ বলবে এটাতে হচ্ছে পেঁয়াজ দেয়নি, দেখতে মনে হচ্ছে কিন্তু একদম পেঁয়াজ দেওয়া আছে, কিন্তু শুধু আলু দিয়েছি। আলু, কাঁচামরিচ, হলুদ, লবণ, ঝালের গুঁড়া এগুলোই দিয়েছি, দিয়ে ভেজে নিয়েছি। দেখতে অনেকটা সুন্দর ছিল, খেতেও ভালো ছিল। আর এদিকে মিষ্টি কুমড়াটা ঘাটি করে নিয়েছি, আর পাঙ্গাস মাছটা ঝোল করব। তো চুলার উপরে দিয়ে কষিয়ে নেড়ে নিয়েছি, এখন একটু পানি দিয়ে দেব। আর এর সাথে করব হচ্ছে রুটি বানাবো। এখনকার যুগের ছেলে মেয়ে বা আমার ছেলে মেয়ে আমাদের তুলনায় কিন্তু অনেক গুণ ভালো রয়েছে, ভালোভাবে এরা মানুষ হচ্ছে, কিন্তু আমাদের সময় না, সেই সময়টা ছিল না তখন। এখন যেমন আছে তখন ছিল না। তো আমি আশা করি আমার ছেলের মেয়েকে আমার মতো কষ্ট যেন না করতে হয়, এরা যেন একটু ভালো থাকে, ভালোভাবে মানুষ হয়, কোনো কিছুর অভাব যেন না পায়। অভাব পাবে, কিন্তু যতটুকু সাধ্যের মতন চেষ্টা করার মতন করব। তো রান্না শেষ করে যখন রুমে আসলাম, হাতে আটা মাখানো আছেই, তো ভাবছি ইফতারের প্লেটগুলো গুছিয়ে নিয়ে তারপরে হচ্ছে হাত টাতগুলো ধুয়ে ওজু টুজু করে আসবো, তা না হলে আবার দেরি হয়ে যাবে। শেষ করেছি, করে রুমে আসলাম, তো এসে দেখি ছেলে ঘুমিয়ে পড়েছে। ওকে আবার ডেকে নিয়ে ভাত খাওয়ালাম, একটু রুটি দিয়ে মাছ দিয়ে খাওয়ালাম, অল্প অল্প করে খাওয়া। দেখো ঘুমটা ভেঙে গিয়ে আবার টিভি দেখছে। আর আজকে জানো না এত পরিমাণ যে মশা, কি আর বলবো, খুব মশার চাপ আজকে। তো এই দেখো মশারি দিয়ে বসে আছে, এই জন্য একটু ঝাপসা ঝাপসা অন্ধকার লাগছে ভিডিওতে। তো কি করব, খুব প্রচুর মশা কামড়াচ্ছে, আর মশা কামড় খেলে আবার হয়তো বা ডেঙ্গু হবে, না জ্বর আসবে, এই জন্য আগে মশারিটা দিয়ে নিয়েছি। তো এখন একটু ঘুমাবো, তারপরে হচ্ছে নামাজ পড়বো, কারণ আধা ঘন্টা মতো একটু রেস্ট নেব। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন, আর একটি লাইক কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন। খোদা হাফেজ সবাইকে।